তো গাইস বাজারে যাওয়ার সময় দুইটা ছেড়া দেখুন গুয়ার মধ্যে গুদা কেমডি উতাল দিছে সেজন্য কিভাবে সাইকেল চালাইতেছে। সো গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো চলেন শুরু করি। তো রাস্তাতে যাওয়ার সময় দিন একটা নিনজা খাড়িয়ে রয়েছে, আবার সামনে দিন একটা ট্রাকের উপরে উঠলাম, উঠার পরে বাজারে গেলাম। বাজারে যাই একটা গরু কিনলাম, গরুর ওজন বহুত, বুঝছেন কি? গরুটা এখন মাপতাছি, মাপার পরে কাঠমোহন জব করেছি, কাকু কিভাবে করে সিলাই বানিয়েছে দেখুন। আঙ্গ বাজারে কি ভিউ, অনেক সুন্দর লাগছে না? পাকা রাস্তা। এখানে বললো মশলা কিনবার জন্য, কইলাম মাংস লোক কি কি মশলা লাগে সব দিন। ভাই কইলো অনেক লাগবো, তো চিকেন মশলা, গরম মশলা অনেক দিল। অনেকগুলো দেওয়ার পর কইলাম যে ভাই দাম কত হয়েছে? ভাই বললো 30 টাকা হয়েছে। টাকা চাকা দিয়ে বললাম বড়া খাবার জন্য। বড়া চড়া খাইলাম। বড়া খাওয়ার পরে মাংস কাটুই না আসল না, মাংস কাটলাম। মাংস কাটার পরে মাংস ধুইলাম। মাংস ধোয়ার পরে মাংসের মধ্যে মিট মশলা, গরম মশলা, অনেকগুলো মশলা দেওয়ার পরে মশলা টশলা দেওয়ার পরে অনেক কখন মারলাম। মারার পরে আমি এখন চাইকে দেখ বানাইছি লবণ সবন হয়েছে নাকি। এখন চাইকে দেওয়ার পরে এখন দিয়ে লবণ সবন সব হয়েছে। লবণ সবন সব হওয়ার পরে আমি এখন দিলাম আইসিলে সরাইয়া দেওয়ার পরে একদম মাংসের কালারটা এরকম হয়েছে, আপনারা দেখলে আপনারাও খাবার চাবেন, কিন্তু আপনাকে দাওয়াত তো দিম না, এই জন্য আপনারা আহাবেন না, এই জন্য আপনাকে দিম না। তো আজকের ব্লগটা এইখানেই শেষ। ভালো লাগলে ফলো করেন।